এটা কি মধুর বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আপনি তো চিনলাম না। যে আমি ঢাকা থেকে আসছি, মোয়ের ক্লাসমেট। কার কাছে আসছো তুমি? মোর কাছে, তাই না? মোর সাথে তোমার দেখা হইব না। যাও গো তুমি। তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও তো বাবা, যাও যাও। মৌ নাই। নাই মানে? মৌ মারা গেছে। এই চলো ভিতরে চলো। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে, আমার না খুব খারাপ লাগতেছে। তোমার খারাপ লাগতেছে, আমি কি করব? একটা মেয়ে মারা গেছে শোনার পরে বেহায়ের মতো দাঁড়ায় আছে। একটা কাজ করো না, একটা গামছা নিয়ে যাও, গা হাত পা মুইসা একটা ছাতা দিয়ে ওরে বিদায় করে দাও। এই, তুমি কি পাগল হয়ে গেছে? এই বৃষ্টিতে দাঁড়া দাঁড়ায় ভিজলে কি তোমার কাছে মৌ চলে আসবে? তুমি মৌরে পায়ে দেবা? তোমার কতবার বসে চলে যাও, তুমি তাও ছুটির মতো দাঁড়ায় আছে এখানে। ও বুঝছি। এই ধরো, এই 500 টাকা রাখো, রাখো, হাত ধরো। বাজারের পাশে মাছের কিনতে আছে, ওইখানে যাও গিয়ে গাড়ি তুইটা টাকা চলে যাও, ঠিক আছে? মোর কি হয়েছিল? মোর কি হয়েছিল সেটা আমারও জিজ্ঞেস করতেছো কেন? মৌরে যা জিজ্ঞেস করো। আপনি আমাকে বলবেন মোর কবরটা কোথায়? যাইবা না মানে? এটা কোনো কথা হইলো রে বাবা? কালকে জ্বরে কাঁপতেছিলা, বেহুশের মতো পড়েছিলা, তাই ঘরে আইনা কাপড় চোপড় বদলে শুতে দিছি। আর এখন বসে যাইবা না? তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। এরপরও যদি তুমি না যাও, তোমার কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি। কিন্তু এলন, খাবারটা খায়ালন, খাওয়ার পর ওষুধ খেতে হবে। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব, যেটা শুন না আপনার মনটা ভালো হয়ে যাইব। কি সংবাদ? আব্বা আপনারে মিথ্যা কথা কইছে, মো আপুর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আপা সবাইরে কয়ে গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে, যে আপা মারা গেছে। আমাকে তোমার আপুর কাছে নিয়ে চলো। শোনো, আচ্ছা আমি একটু বেরোচ্ছি, আবার একটু দেখে আসি, ঘন্টা 2-3 সময় লাগতে পারে। আপনার খাবার রেডি আছে, আপনি খেয়ে যান। আলগা পিরিত দেখাবান, যখন পিরিত দেখানোর সময় তখন তো দেখাও না, এখন তো আলগা পিরিত কেন দেখো? আরশি, তুই এখানে কি করতেছিস? মামামি শরীর ভালো তো? ঝামেলা হয়েছে কোনো বাসায়? আমারে মাফ করে দিও। আরশি, কি করছিস সেটা তুই নিয়ে আসছিস কেন রে? কতবার বুঝায় বলছি না? কি বলছি আর কি করলি? নিয়ে যা এখান থেকে, তাড়াতাড়ি নিয়ে যা। আমি জোর করছি, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাও। কেন করছো এমন? এখন এগুলা কথা বলার সময় নেই, তুমি যাও এখান থেকে, যাও। তো আমার তো কিছু কথা ছিল। কোনো কথা হবে না এখানে মাহিন, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। একটা প্রশ্ন। কোনো প্রশ্ন হবে না, কোনো কথা হবে না, তুমি যাও এখান থেকে, যাও। আমি উত্তর না নিয়ে যাবো না। ঠিক আছে, থাকো। মাহিন, মাহিন তুমি যাও না, আল্লাহর ওয়াস্তে তুমি এখান থেকে চলে যাও। তুমি বুঝতেছো না ব্যাপারটা? হ্যাঁ, পাগলামি করো না, যে কোনো সময় কিন্তু চলে আসবে, বুঝছো? অনেক বড় ঝামেলা হয়ে যাবে।